ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আমার পাশে সবাই দেখতে পাচ্ছেন শিখা চিরন্তন। একটু ভালো করে খেয়াল করুন, এটা আপনারা সবাই চেনেন। সেদিন যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে চার দেয়াল। তো বলা হয়েছিল যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কখনো মান অভিমান, কখনো সম্পত্তির জেদ, কখনো বনিবনা হচ্ছে না, এই বিষয়গুলো কেন্দ্র করে এই চার দেয়ালের হাতিয়ার সৃষ্টি করা হয়েছে। এবং বাংলাদেশে অসংখ্য পরিবারে অসংখ্য পিতামাতার পুত্র সন্তান, অসংখ্য যুবক এই চার দেয়ালের হাতিয়ারের নির্যাতন সহ্য করছে। এই চার দেয়ালের হাতিয়ার নির্যাতন আমরা অবশ্যই প্রতিরোধ চাই। একটি মানুষকে অথবা ধরুন আপনার নিজ সন্তানকে অথবা আপনার নিজ ভাইকে এরকম অত্যাচার সহ্য করতে হচ্ছে। কিছুদিন আগে যেমন আন্দোলন করা হয়েছে ছাত্র কোঠার জন্য, সেরকম একটিবার ভাবুন তো, এই পুরুষ সমাজ এই চার দেয়ালের হাতিয়ারের নির্যাতন সহ্য করছে ঘরে ঘরে, অথচ চুপ করে বসে আছে। কিন্তু চুপ করে বসে থাকা কি ঠিক? তাই আমরা এর বিরুদ্ধে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য উঠে পড়ে লাগবে। এই চার দেয়ালের হাতিয়ার প্রতিরোধ করতে হবে। এবং পরিবারের রাজনীতি এখন তো সবাই বুঝতেই পারছেন যে জাহিলিয়াত যুগের চেয়েও খারাপ যুগ, যেখানে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা নাই, যেখানে পরিবারের মধ্যে ভালোবাসা নাই। এ ভাই ও ভাইকে সহ্য করতে পারে না, এ বোন ও বোনকে সহ্য করতে পারে না, ভাই বোনকে সহ্য করতে পারে না, বোনরা ভাইকে মোটেও সহ্য করতে পারে না। স্বার্থের যে ঢুকে পড়েছে, নিজের স্বার্থের জন্য, আমিত্ববোধের জন্য মানুষ হয়ে উঠেছে অনেক হিংস্র। আর সেখানে কোনো সংখ্যালঘু পুত্র সেগুলো বেশি সহ্য করছে। এবং অনেক পরিবার আজকে এই চার দেয়ালে হাতিয়ারের নির্যাতনের শিকার। তাই আমি বলতে চাই, পুরুষদের যেন এই নির্যাতন কখনোই সহ্য করতে না হয়। যে পুরুষটি ভালো, অনেকে আছে খারাপ, কিন্তু যে জায়গার জন্য প্রযোজ্য করা হয়েছে, যেমন সংশোধনাগার, জেলখানা শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি দেবার জন্য। সেখানে যদি এই পিতামাতা যে আইন ব্যবস্থা চালু হয়েছে, পিতামাতা ইচ্ছা করলেই তার সন্তানকে সেফ কাস্টডি মামলা দিতে পারবে। এবং যে কোনো মামলা হতে পারে, ভয়ভীতি প্রদর্শন মামলা হতে পারে, আরও অনেক রকমের মামলা হতে পারে, অ্যাটেম্প টু মার্ডার, এবং হতে পারে আরও অনেক কিছু। কিন্তু যখন মামলাটা তারা করছেন, এই মামলার জন্য
যে পুরুষটি কোনো দোষ করেনি সে প্রথমে জেল খাটছে, এবং বিবাহিত হলে অনেক সময় তার স্ত্রী আইনের পিছনে দৌড়াদৌড়ি করছে, এবং অবিবাহিত হলে সে পুরুষটিকে দিনের পর দিন জেল খাটতে হচ্ছে। তাই এই চার দেয়ালকে প্রতিরোধ করা অবশ্যই উচিত। এই হাতিয়ারি নির্যাতন কেউ সহ্য করতে চায় না। এটা সম্পূর্ণ একটা চক্রান্ত, ভুলভাল চক্রান্ত, যেটা মেয়ে জামাইদের উস্কানিতে অসংখ্য পিতামাতা বাংলাদেশে করে যাচ্ছে। এটা এখন শুধু ঢাকাতে না, অন্যান্য শহরে, গ্রামগঞ্জে, একদম অজপাড়াগা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সুতরাং এই চার দেয়ালকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। তারপরে তারা একটা জিনিস সবসময় খেয়াল করছে, পিতা মাতার কাছে আছে অসংখ্য অধিকার, যখন যে মামলা খুশি সে চালু করে দিতে পারবে, কিন্তু সন্তান কখনো তার পিছনে কখনো স্টেপ নিতে পারবে না। ঠিক আছে, কিন্তু সন্তানটা যদি কোনো দোষ না করে থাকে, তাহলে কেন তাকে এই অত্যাচার সহ্য করতে হবে? সমাজে একটা কথা আছে যেটা পিতামাতারা মেনে নিতে চাচ্ছে না। বহু পিতামাতা বলতে চাচ্ছে, তুমি কি বোঝো, তুমি বুঝছো না, ছেলেমেয়েরা আসলে কিছু বোঝে না। যখনই কোনো ছেলে বলছে যে আপনি মেয়েদের ভালোবাসেন, আমাকে তো অতটা বাসেন না, আসলে সন্তানরা বুঝতে চায় না, এভাবে আপনাকে পাগল বানিয়ে রাখছে। কিন্তু সত্য কথা যেটা, এখনকার পিতামাতারা 95% না, আমি বলবো 99% সবসময় মেয়েদেরকে বেশি ভালোবাসছেন, এবং যেখানে কন্যার সংখ্যা বেশি সেখানে কন্যার জামাইয়ের সংখ্যাও বেশি। সেভাবে তাদের উস্কানিতে পড়ে, তাদের কথায় তাদেরকে ব্রেন ওয়াশ করে, কোনো কারণ ছাড়াই যুব সমাজে এসব সম্পত্তিকে কেন্দ্র করে হোক, যাই কেন্দ্র করে হোক, এই জেল খাটতে হচ্ছে তাকে। তারা শিকার হচ্ছে এরকম সবসময় বিভিন্ন উল্টাপাল্টা মামলার শিকার। এটা হচ্ছে তার পুত্র সন্তানের ঘরটা ভাঙার জন্য, অথবা তাকে দুর্বল করে রাখার জন্য। তাই এই হাতিয়ার প্রতিরোধযোগ্য, আমরা সবার কাছে তাই বলবো। এবং বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মানসিক হসপিটালে তারা এই চার দেয়ালে যেন মিথ্যা বন্দি রাখার কোনো ব্যবস্থা না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকুন। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।